প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে মরিচবাতির ছড়া বা চেন তৈরি করি, এবং আপনাদের পুরো ভিডিওটা আমি A to Z এমনভাবে দেখাবো যে আপনারা খুব সহজেই মরিচবাতির ছড়া বা চেন তৈরি করতে পারবেন। আপনাদের কেউ এভাবে দেখাবে না, কারণ সবাই চায় যে আপনি যেন সবার চেয়ে পিছিয়ে থাকেন। তো আমি শুধু আপনাদের দেখাইতেছি আপনারা কিভাবে খুব সহজে মরিচবাতির ছড়া বা চেন তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেছেন যে আমার সামনে কিছু তার হোল্ডার এবং বাল্ব রাখা আছে, এবং অলরেডি একটা চেন আমার তৈরি করছি, সেই চেনটাও আছে। তো এইটা হইতেছে আমার এক কালার মরিচবাতি বা ঝাড়বাতি, আপনার যে নামে যে জায়গায় চিনেন। তো শুরুতে আমাদের যেটা লাগবে, এরকম টুকরো তার লাগবে। আপনারা টুকরো তার নেবেন, প্লাস টুকরো তারের সঙ্গে আমাদের হোল্ডার লাগবে। দেখতেছেন হোল্ডার, ছোট হোল্ডার, যে ছোট হোল্ডারের মধ্যে প্রত্যেকটা বাল্ব ঢুকাইতে হবে। এরপর বাল্ব লাগবে, তো আমি বাল্বের মধ্যে ছোট হোল্ডার ঢুকাই নিছি। এরপর লাগবে আপনাদের বড় হোল্ডার। তো আপনারা সবচেয়ে যে জিনিসটা বেশি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে এই বাল্বগুলো যে আছে, প্রত্যেকটা বাল্বের একটা করে ওয়াট লেখা থাকে প্যাকেটের গায়ের মধ্যে। যে আপনার আমার এই বাল্বটা কিন্তু 3 ওয়াট। তো আপনারা বাল্ব কেনার সময় দেখবেন যে আপনাদের বাল্বটা আসলে কত ওয়াট। যদি 3 ওয়াট হয়ে থাকে তাহলে আপনারা 3 ওয়াট দিয়ে 250 ভাগ দেবেন। 250 ভাগ দেওয়ার পর যত আসে ওই অনুযায়ী আপনারা বাল্ব সংখ্যা দেবেন। তো আমার এটা 3 ওয়াট হওয়ার কারণে এটা আমার 110টা বাল্ব পড়ে। তো একটা চেনের মধ্যে আমি 110টা বাল্ব দেবো, তাহলে আমার আলোটাও ঠিক থাকবে, প্লাস আমার যে ছড়াটা থাকবে ওই ছড়াটা কাটার কোনো সম্ভাবনা থাকবে না। ইনশাল্লাহ 100% থাকবে যে ছড়াটা কাটবে না, নিশ্চয়ই থাকবেন আপনি। তো শুরুতে আমি একটা তার নেব, তার নিয়ে একটা গিট দেব। দেখতেছেন, গিট দেওয়ার কারণটা হচ্ছে যে যাতে আমি যখন একটা বড় হোল্ডার ঢুকাবো এটার মধ্যে, বড় হোল্ডারটা যাতে বাইর হয়ে না যায়। দেখতেছেন এটা বাইরে হয়ে যেতেছে না, যতই চাপ দিই বাইর হবে না। তো এরপর আমি একটা নেব, বাল্ব নেব, হোল্ডার সহ বাল্ব নেওয়ার পর এখানে যে ছোটো পাটা আছে, ছোটো পাটার মধ্যে পেঁয়াজ দিয়ে নেব। এরপর আরেকটা তার নেব এবং বড় যে পাটা আছে ওই বড় পাটার সাথে পেঁয়াজ দিয়ে নেব। তো আপনারা পেঁয়াজটা অবশ্যই ভালোভাবে দেবেন যাতে পেঁয়াজটা খুলে না যায়। এরপর বড় হোল্ডারের ভেতর দিয়ে তারটা ঢুকাই দেব। দেখতেছেন যে আমার কিন্তু একটা বাল্ব অলরেডি আমি ক্লিয়ার করছি, এটা আমার আর কোনো কাজ নাই। এভাবে একটার পর একটা বাল্ব যোগ করতে থাকবো। তবে অবশ্যই মনে রাখতে হবে যাতে প্রথমে যেটা শুরু করব আমরা, যে ছোট পা দিয়ে যদি শুরু করি, তো প্রত্যেকবারেই প্রথম যে তারটা লাগাবো সেটা অবশ্যই ছোট পায়ের মধ্যে লাগাইতে হবে। ছোট পা দিয়ে ঢুকবে এবং বড় পা দিয়ে বাইরে হয়ে যাবে। তো এভাবে আপনারা একটার পর একটা বাল্ব গাঁথবেন, এবং আপনাদের বাল্ব যত ভোল্টের বাল্ব হবে অত ভোল্ট অনুযায়ী আপনারা বাল্ব যোগ করবেন চেনের সাথে, তাহলে আপনাদের বাল্ব কাটবে না। আপনারা অনেক ভালোভাবে ছড়াগুলো ব্যবহার করতে পারবেন। তবে এটাও মাথায় রাখতে হবে, যদি আপনারা বেশি বাল্ব দেন তাহলে অবশ্যই কিন্তু আলোটা অনেক কম হবে, কিন্তু তখন বাল্ব কাটার সম্ভাবনা একেবারেই থাকবে না। তো আমি মোটামুটি দেখতে পেতেছেন যে কয়েকটা বাল্ব অলরেডি গাঁথা শেষ। তো পুরোটা গাঁথা আপনাদেরকে দেখাবো না। দেখতেছেন যে মোটামুটি আমাদের 4টা বাল্ব গাঁথা শেষ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার মোটামুটি প্রায় 100-র কাছাকাছি বা 100 আপ আমার বাল্ব এখানে অ্যাড করা হয়েছে। তো এখন আমার কয়েকটা বাল্ব অ্যাড করা এখনও বাকি আছে। তো এখানে আমি
বাল্ব গনে একবারে নিয়েছি, বাল্ব তার হোল্ডার সব কিছু গনার পর নিয়েছি। তো দেখতেছেন যে আমার এই বাল্বটা অ্যাড করলে শেষ। তো এখন কিন্তু আমাদের মোটামুটি শেষ। আমার এখানে 110 পিস বাল্ব, এখানে দেখতেছেন যে 110 পিস বাল্ব আমি অলরেডি গাঁথা শেষ করছি। এখন আপনাদের লাইন দিয়ে আমি চেক করে দেখাবো। এই যে একটা আমার হাতে মাথা আছে, আর অপর সাইডের মাথাটা এখন এই যে দুইটা মাথা আমার হাতে আছে, দুই সাইডে দুইটা মাথা। তো এই দুইটা মাথার মধ্যে আমি একটা তার নেব, যে কোনো তার সঙ্গে যে কোনোটা লাগাই দেব। তো দেখতেছেন যে আমি একটা জয়েন দিছি, জয়েন দিয়ে যে আমি টু পিনের সঙ্গে লাগাইছি। এখন এই টু পিনটা আমি ফ্লাকে ঢুকাই দেব। তো এখানে আমি টেপিং করলাম না, আপনারা অবশ্যই টেপিং করে নেবেন, নাহলে দুর্ঘটনা তো হতেই পারে। তো আমার তো মালা এখন দেখতেছেন যে সব কিছু সংযোগ ক্লিয়ার। এখন আমি সংযোগ দেব, মানে টু পিনটা কারেন্টের মধ্যে ডাইরেক্ট লাগাই দেব। তো লাগাই দেওয়ার পর দেখতেছেন যে আমার ছড়াটি জ্বলছে। তো ছড়া আপনারা এইভাবে ডাইরেক্টও ব্যবহার করতে পারবেন, আপনারা যদি চান তাহলে আপনারা পেঁচাইতে পারেন। তবে আমি অনেক ছড়া পেঁচাই না, আবার অনেক ছড়া পেঁচাই। তবে আপনারা যদি বিক্রি করার জন্য ছড়া তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদেরকে পেঁচাইতে হবে। আর আপনারা নিজে ব্যবহারের জন্য না পেঁচাইলেও কোনো প্রকার সমস্যা নাই। তো আপনাদেরকে দেখাবো যে আপনারা ছড়াটা কীভাবে পেঁচাবেন। তো আমি লাইনটা অফ করলাম। অফ করার পর আমি যে কোনো সাইডের একটা তার খুলব। ধরেন আমি এই সাইড থেকে ছড়াটা পেঁচ দেব। তো এই সাইড থেকে তারটা খোলার পর এই যে দেখেন ছোটো তারটা আমি খুললাম, খোলার পর এখানে একটা বড় তার লাগাই দেবেন, মানে যেন আপনার ছড়াটা যতটুকু লম্বা অতটুকু যেন তারটা হয়। তার চেয়ে বড় হলে সমস্যা নাই, কিন্তু ছোটো হলে অবশ্যই তারটা জয়েন পড়বে। তো জয়েন না দেওয়াই ভালো। আপনারা তারটা বড় করে নেবেন বা সম্পূর্ণ কয়েল নেবেন, প্যাচ দিতে দিতে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনার লাগবে। তো এভাবে আপনারা হাতের মধ্যে প্যাচ দিতে পারেন, অনেকে মেশিন দিয়ে প্যাচ দেয়, তবে সে সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। আপনারা দেখবেন এভাবে প্যাচ দেবেন। তো আমি আপনাদেরকে পুরোটা প্যাচ দেব না, অল্প একটু প্যাচ দিয়ে দেখাবো, কারণ ভিডিওটা অনেক বড় হইতেছে। তো দেখতেছেন যে অনেক সুন্দর একটা প্যাচ এখানে উঠছে, আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর একটা প্যাচ উঠছে। এভাবে আপনারা পুরো ছড়াটা প্যাচ দিয়ে নেবেন, তাহলে ছড়াটা অনেকটা স্ট্রং হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।